পাটিসাপটা হয়ে গেল প্রথম ধাপ, তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে সাজের পিঠা, এবার হচ্ছে পুলি। দেখো পুলিটা তো তোমরা সবাই যে এরকম করো, যে কাইটা খোলো গরম জলে চালের গুঁড়ো দিয়ে, সেরকম আমিও সেরকম করেছি। আর পুরটা যে পাটিসাপটা আমি কালকে দেখালাম পুরটা, সেই পুরটাই এখন আমি কী করে কাটি সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই যে দেখো আমি রুটির মতন গোল করে বেলে নিয়েছি। এবার আমি পুরগুলো এই যে একটা একটা করে রেখেছি, পুরগুলো এরকম দেবো চারিদিকে। এরকম দিয়ে না একসাথে আমি কাটবো 5-6টা এরকম করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আমি কেটে নেব। এ দেখো আমি কী করে কাটছি, আমি গ্লাস দিয়ে কাটবো। আমার মা না বাঁশের চেরা করে না লম্বা করে করতো, তারপরে কাটতো। আমি ওরকম পারি না, এই জন্য আমি গ্লাস দিয়ে কাটবো। এই দেখো এরকম করে, এটা সাজও থাকে, ওটা বড় 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 হয়ে যায়। এই যে এরকম করে নিয়ে এরকম ঘুরিয়ে এই যে এই দেখো এরকম করে চেপে দেবো। অনেকে ডিজাইন করে এই জায়গাটায়, আমি ডিজাইন করি না, আমি চেপে দিই। এরকম করে আমি প্রত্যেকটা কেটে নেব। এ দেখো তোমাদের আমি একটা বাটি দিয়েও দেখাচ্ছি, গ্লাস দিয়ে দেখালাম। এই দেখো এরকম করে নিয়ে ঘুরিয়ে এই দেখো এই দেখো এই দেখো হলো না? দেখো কি সুন্দর। একটু চেপে দেবে মুখটা। আমি এইভাবে করে এবার আমি তেলে ভেজে নেবো। আমার সব কাটা হয়ে গেছে, আমার আগেও একটা হয়ে গেছিলো কাটা, এই যে সব ভাজা হয়ে গেছে। আমি আর দেখাইনি, এই জন্য তোমাদের এখন দেখিয়ে দিলাম একবার। এই যে আমি এইভাবে সব কেটে নিলাম, এবার আমি তেলে দিয়ে দেবো আর একটু লাল লাল করে ভেজে নেবো। খেতে তো খুবই ভালো লাগে, তোমরা তো খাওয়াই পুলি ফ্রাই করে। দুধ পুলিও করবো এরপরে, আমার ছেলেমেয়েরা দুধ পুলি ভালো খায় না, তো তাই ওদের এইভাবে করে দিতে হচ্ছে। আর আমার বৌমার দুধ পুলি। আচ্ছা তাহলে সবাই পিঠে খাও, পিঠে বানাও। তাহলে এবার আমি আসি, রাখি। ধন্যবাদ।